নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড নিয়ে, এক নতুন রেসিপির সামনে আপনাদের সামনে তুলে ধরতে। আজকে আমাদের এপিসোড নাম্বার 59। দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন ডিমের কোনো লাজবাব রেসিপি আজকে হতে চলেছে। এটা সত্যি লাজবাব রেসিপি, ডিম দিয়েই বানানো, বাড়ির মধ্যেই বানাবো, সব রেস্টুরেন্ট স্টাইলে, খুব বাড়ির উপকরণ দিয়েই। আজকে আমরা বানাবো ডিমের কারি রেস্টুরেন্ট স্টাইল, সেটাও বাড়ির থাকা উপকরণ দিয়েই। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো। এবার সর্ষের তেলটা একটু ঘুরিয়ে নিলাম, দিয়ে আমরা 4টা সেদ্ধ ডিম, খোসা ছাড়ানোর ছিল, সেই 4টা সেদ্ধ ডিম এখানে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। এবার আমরা কিন্তু লাইট ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, নাহলে চামড়াটা রাবারের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পান। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট খুব মূল্যবান আমার কাছে, তাই এটা কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি চাইছেন সেটাও আমায় কমেন্টে জানাতে পারেন। তো ডিমটা আমরা লাইট ফ্রাই করে নিয়েছি, করে আমরা তেল থেকে রিমুভ করে নিলাম। এবার আমরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো পিউরির মতো একদম ফ্রেশ টমেটো মিক্সিতে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিন, পিউরির মতো হয়ে যাবে, সেটা অ্যাড করে দিন। এবারে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট, দিয়ে আমরা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিচ্ছি আমরা 2 চা চামচ রসুন বাটা বা গার্লিক পেস্ট। এটাও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি 1.5 চা চামচ চিনি, অবশ্যই দেবেন, হালকা মিষ্টি স্বাদ আসবে আর কালারটাও আসবে, তাই চিনিটা স্কিপ করবেন না। আর একটু স্বাদ মতো লবণও দিয়ে দেবেন। আমি লবণটা অ্যাকচুয়ালি দেখানো হয়নি, লবণটা আমি মিস করে গেছিলাম, তাই আমি বলে দিলাম। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার আমরা হলুদটা আমরা ভালো করে মিশিয়ে নেব। ইনগ্রেডিয়েন্টস বাড়িরগুলোই খুবই সহজেই আমাদের কাছে থাকে, আর সেইগুলো দিয়েই রেস্টুরেন্ট স্টাইলের বানাবো। এবার 1.5 চা চামচ ধনে গুঁড়ো, এক্ষেত্রে কিন্তু জিরেটা দেবেন মেপে আর ধনেটা দেবেন চেপে, ঠিক আছে? জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে 1/2 চা চামচ, খেয়াল রাখবেন জিরে দেবেন মেপে আর ধনে দেবেন চেপে, ধনেটা একটু বেশি লাগবে, ধনে গুঁড়োটা বেশি ব্যবহার করবেন। এবার 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু কালার দরকার, রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি, আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না, তাই 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই দেবেন। রেস্টুরেন্ট স্টাইলে হলে রেস্টুরেন্টের মতো কালারও আনতে হবে। এবার আমরা 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, যেহেতু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করা হয়েছে ঝালটা হবে না, আর কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছিলাম, তাই একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, এটা নাও দিতে পারেন। এবার আমরা 2টো ছোট আলু ছিল যেটা সেদ্ধ করে রেখেছিলাম, 2টো মোটামুটি ছোট সাইজের আলুকে সেদ্ধ করা ছিল, সেটাকে কাট লাগিয়ে সেটাও আমরা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন, সেটা অপশনাল, আমি ওটা ব্যবহার করিনি। এবার পরিমাণ মতো জল দেবেন, একটু একটু করে, খুব বেশি দেবেন না, হালকা নাড়াচাড়া করতে থাকবেন। যেরকম থিক বা থিন আপনারা গ্রেভি চাইছেন সেভাবে জলটা দেবেন, বাট যেহেতু কারি ঝোল তো করা যাবে না, তাই থিক বানাতে হবে, সেই বুঝেই জলটা দেবেন। এবার দেখুন আমি ডিমগুলো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে নেব। আমাদের রেস্টুরেন্ট স্টাইল এগ কারি তৈরি, দেখে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। এটা গার্নিশ করার জন্য কোরিয়ান্ডার লিভ বা ধনেপাতা ব্যবহার করতে পারেন, বাট আমি পার্সোনালি এই রান্নাতে ধনেপাতা পছন্দ করি না, ওজন্য এটা আমি পেঁয়াজের রিং দিয়ে গার্নিশ করব, সেটা আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর আমার মানে এই রেস্টুরেন্ট স্টাইল এগ কারি তৈরি হয়ে গেছে। দেখে জিভে জল আসছে কি? শুধু দেখলে হবে না, বানিয়ে খেতে হবে, খেয়ে কমেন্টে জানাতে হবে কেমন হয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন। এবার আমি এটা সার্ভিং বোলে দিয়ে দিচ্ছি। দেখুন টেক্সচার দেখুন, ভীষণ সুন্দর, টেস্টি খেতে, স্পাইসি, অথচ খুব বেশি মশলা আমরা ব্যবহার করিনি, ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি। এবার পেঁয়াজগুলোকে রিং করে কেটে এভাবে গার্নিশ করে সাজিয়ে দিন, আর গরম গরম সার্ভ করুন। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে জমে যায়, ভাতের সাথেও জমে যায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।